সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। অতিরিক্ত ভালোবাসতো বাবিরে। বাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। একটা সুতা ছিল না গায়ে, তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, বাবি পুরো খালি গায়ে, কারণটাই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিস। সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। স্বামীরা একটা খুনি, এই স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, উনি নিজে আত্মহত্যা করছে। বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার ভয়ঙ্কর পরিণত হয়। এই পরিণত শাস্তি আমরা চাই। স্বামীরা ওনার মা 1 নম্বর আসামি এবং উনি হলো 2 নম্বর আসামি, আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক। বিষয়টা ডন এবং সামিরা এমনকি ডন এই সালমান শাহকে ষড়যন্ত্রভাবে মাইরা 10 লক্ষ টাকার কন্টাকে তার ফ্যানের সাথে লটকানো হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। তো সালমান শাহ শাবনুরের বিয়ে করতে পারতো, মৌসুমের বিয়ে করতে পারতো, সামিয়ারে কেন বিয়ে করলো এটা একটা রহস্যজনক। আদালতের নির্দেশে আবারও আলোচনায় সালমান শাহের মৃত্যুর রহস্য। সবচেয়ে বেশি আলোচনায় চিত্রনায়িকা শাবনূর। আজকের এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার যোগপ্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের। আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন উনারা বলবেন ইনশাল্লাহ আমরা প্রমাণ করেছি। সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে 2 বছর কিন্তু সিনেমা চলেনি। যে ইন্ডাস্ট্রিতে যত বেশি স্টার থাকে সেই ইন্ডাস্ট্রি কিন্তু তত বেশি সমৃদ্ধ থাকে। আর সালমান শাহ হত্যাকাণ্ডের রহস্য ফাঁস হয়েছে। রীতিমতো চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সামিরা। ডনকে গ্রেপ্তারের পর এবার সামিরাকে গ্রেপ্তার করেছে। 11 জনকেও গ্রেপ্তার করা হবে। মুখ খুলেছেন শাবনূর এবং চিত্রনায়ক সাকিব খান। কি হচ্ছিল এবং সালমান শাহর সাথে কি ঘটনা ঘটেছিল সব কিছুই বর্ণনা করেছেন। আসুন নাটিনি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। অতিরিক্ত ভালোবাসতো বাবিরে। বাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। একটা সুতা ছিল না গায়ে, তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, বাবি পুরো খালি গায়ে, কারণটাই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিস। আমি ফিল্মে ঢুকছি 1988 1988-তে। তখন সোহান ভাই নতুন আর্টিস্ট নিয়ে, নতুন মুখ নিয়ে কেমন থেকে কেমন ছবির শুটিং চলে। 20% কাজ শেষ, 80% কাজ বাকি। ওই টাইমে আমি ঢুকছি, প্রোডাকশনে কাজ করতেছি। এক পর্যায়ে হিরো আমার খুব ব্ল্যাক করছে, পছন্দ করছে, বলে যে মনসুর আমার তো একটা লোক প্রয়োজন, তুমি আমার সাথে থাকবা। তো আমি বললাম যে হ্যাঁ আমি থাকবো, আপনি রাখলে আমি থাকবো। তো বলে যে ঠিক আছে, তোমার সংসারে দেখতে আমি নিলাম, তুমি আমার সাথে থাকো। এই ঢুকে গেলাম ওনার লগে, কাজ করতেছি। বাসাতেই মানে সালমান সামিরার যে সম্পর্কটা ছিল স্বামী স্ত্রী, তাদের কলহের বিষয়টা জানতে চাই। কলহের বিষয়ে কি বলবো, সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। এক দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, বাইরের ইঁদুরের কোনো দোষ নেই। এই যে বাসায় তোর বাবি আমার মাইন্ড করে, সন্দেহ করে, শুধু তুই তো আমার সাথে থাকিস, তুই দেখিস কার সাথে কথা বলি, কার সাথে বসে আলাপ করি, কোথায় যাই, তুই সাথে থাকিস নাম কি? হ্যাঁ ভাই থাকি। তাই তুই সাথে থাকার পরেও কেন তোর বাবি আমার সন্দেহ করে, কি কারণে সন্দেহ করে? এই সন্দেহের জের দিলে আমারে লাথি ঘুষা মাইর, প্রতিদিন নামাজ কাজা ছিল, ওনার মায়ের কাজা ছিল না। এইটা দ্বন্দ্ব কি আসলে প্রতিদিনে লেগে থাকতো? হ্যাঁ, প্রতিদিন ছিলেন ওই নামাজ কাজা ছিল, মায়ের কাজা ছিল না। প্রতিদিনই আমি মায়ের খেতাম ওনার রাতে, এই সন্দেহের কারণে, বাবির কারণে। আপনি মার খেতেন? আমারে মারতো ভাই তো অতিরিক্ত ভালোবাসতো বাবিরে। বাবির গায়ে একটা টাচও করতো না, একটা ফুলের টুকাও দিত না উনি। ওই বাবির জিদ আমার উপরে দিয়ে দিত। সালমান শাহর সঙ্গে সালমান শাহর মায়ের সম্পর্কটা কেমন ছিল? মানে তাদের সাথে কি মা ছেলের সম্পর্ক কেমন থাকতে পারে? বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখি সামিরার যে মার সাথে তার ভালো সম্পর্ক ছিল না। এটি আসলে কতটা সত্য? না, মার সাথে, মা তো মার সাথে ভালো সম্পর্ক কোন ছেলে কোন মার না থাকে বলেন? মা যদি চড়ো মারে, মা শাসন করে। মা যদি একটা কুটুকটাও কয়, মা ওটা বুঝায়। কিন্তু মার লগে কোনো দ্বন্দ্ব ছিল না ওনার মার সাথে। দ্বন্দ্ব ছিল হলো ভাবির সাথে আর ভাইয়ের মার সাথে। আপনি তো 4.5 বছর ছিলেন তার সঙ্গে। সালমান শাহ কি আসলে আত্মহত্যা করতে পারেন? 10 বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। কথাটা ব্রেনটে নিয়ে অবশ্য শিশু যে সেও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই, দোজখও নেই। উনি তো বিকম পাস, উনি কলেজের স্টুডেন্ট, ছাত্র। উনি শিক্ষিত মেধাবী হইয়া সে কোন কারণে, কোন দুঃখে সে সুসাইড করবে, আমার এটা বোঝা না গে। এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি বললাম পান নাই।
তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট সামিরার জন্য, বাবির জন্য, কি যে আমি তার স্বামী, আমার স্ত্রী আমারে সন্দেহ করে, মাইন্ড করে। আত্মহত্যার কথা অনেক গণমাধ্যমে উঠে এসেছিল যে সালমান শাহ আত্মহত্যা করতে চেয়েছিল, প্রচারণা করা হয়েছে। অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি, বাইরে হত্যা করাই হয়েছে। সালমান শাহর বাসা আসলে কারা কারা আসতেন? অনেক বড় বড় নাম শোনা যাচ্ছিল, আজিজ মোহাম্মদ ভাই, ডন, এছাড়াও আরো বেশ কয়েকজন। ডন ভাই তো প্রায় বাসায় থাকতেন। ডন ভাই থাকতেন, ফারুক ভাই থাকতেন, পবন ভাই নামে একটা বন্ধু ছিল সালমান ভাইয়ের, সেও থাকতেন। আবার ওই আজিজ মোহাম্মদ ভাইরে আমি দেখিনি কখনো বাসায় আসতে। আমরা যখন কাজে বের হয়ে যেতাম, বাসায় কে আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না। একটা ছবির শুটিং এই ঘরেই সংসার, মালিক আফসারি ডাইরেক্টর। তো বাইরে তো মনে করেন দেনমোহর ছবির শুটিংয়ের সময় ঘোড়া চালাইছিল, ঘোড়া ওনার মাজায় ব্যথা। তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে, বাসায় যা। কেন? বাসায় যা, আমার পেট টেবিলটা নিয়ে আসো। বাসায় আইসা লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুইকাই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি, বাবি বাবি বলতে বলতে বেডরুমের দিকে গেতাছি। তো বাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে গা। ওয়াশরুমের ঢুকে এমনি উকি মারছে, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই পেট টেবিলটার জন্য পাঠাইছে। ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরবের ভিতরে আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টিতে উনি পুড়ে গেছে গা। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিরে, উনি তো শুটিং টাইমই দিবে না শুটিং করার, কুকুরের মতো ছুটে আসবে বাসায়, কী কারণে আমার বই সবাই এই অবস্থায় থাকবে। তো বলি নেই দেখে মনে করেন এই ঝামেলাটা আর বাড়েনি। আজিজ মোহাম্মদের সাথে একটা দ্বন্দ্ব ছিল, সোনারগাঁয়ে একটা থাপ্পড় দিয়েছিলেন সালমান শাহ তার স্ত্রীকে কিস করার কারণে। এইটাই হলো ঘটনাটা। কি তখন আমি ছিলাম না, ওই যে মেয়ের খাইয়া চলে আইসি বলে মনে করেন ফিল্মের এক সিনিয়র লাইটম্যান, উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাইয়ের লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখা প্রডিউসার, একটা প্রডিউসার। কী কারণ হয়েছে? ওই তোর বাবির গালে কিস দিছে, দিকে তোর ভাই চর মারছে। আর ওই টাইমেই আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিছিস, তার আয়ু আর বেশি দিন নেই, এইটুকুই জাস্ট বলছে। তখন সালমান ভাই প্রশ্নের উত্তর দিছে কি যে আমি মরতে মরে যাবো, তোর মতো একটা বদমাইশের কাছে আমি নত হব না, এই বলছে ভাই আর কি। আপনি সমস্ত দোষারোপ সালমান শাহর স্ত্রী, সাবেক স্ত্রী, তাকে দোষ দিয়েছেন এবং তার কারণে সালমান শাহ পৃথিবী থেকে চলে গিয়েছেন এমনটাই বলেছেন। আসলে কি তাদের যোগসাজশে কি এই সালমান শাহকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়? আমি তো বললামই যে সালমান ভাই আত্মহত্যা করার মতো মানুষ না, সে আত্মহত্যা করতেই পারে না। একটা এবার সালমান শাহর মামলার বিষয়ে সুপারস্টার শাকিব খান মুখ খুললেন এবং এরই সাথে আরও অনেককে জড়িত করা হয়েছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন ধরেই সালমান শাহর বিষয়ে নতুন অনেক চাঞ্চল্যকর তথ্য আসে। ডন, সামিরা, তাদেরকে সরাসরি দোষারোপ করা হচ্ছে এবং তাদেরকে প্রমাণসহ কিন্তু তাদেরকে প্রধান আসামি করা হয়। দর্শক শ্রোতা, এখন কি দেখতে পাচ্ছি, তারা তিনজন একসাথে গ্রেফতার হয় এবং দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ হয়। এই নিয়ে বর্তমান সরকার তিনিও মুখ খুলেন এবং দেশের এই পরিস্থিতি দেখে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সর্বশেষে এই সালমান শাহর মামলাটি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সালমান শাহ 29 বছর ধরে যার মৃত্যু রহস্যই হয়ে রয়েছে। তার মৃত্যুর ঘটনায় করা মামলা এ পর্যন্ত তদন্ত করেছে পুলিশের 4টি সংস্থা। তাদের সবাই ঘটনাটিকে অপমৃত্যু বলে প্রতিবেদন দেয়। তবে সবশেষ 21 অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় মামলা করেন সালমান শাহর মামা। মামলায় আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার পরকীয়া প্রেমিক খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডন, সামিরার মা লুসি সহ 11 জন। সালমান শাহর মরদেহে রক্তের দাগ দেখার অভিযোগ করেন তার মা নীলা চৌধুরী। এমনকি মর্গে নেওয়ার সময়ও নাকি সালমান শাহ জীবিত ছিলেন, সেই দাবিও করেছেন নীলা। এবার সে বিষয়ে মুখ খুলেছেন ময়নাতদন্তের সহকারী ও ডোম সিকান্দার। সিকান্দার যে তথ্য দিয়েছেন তাতে আর বাঁচার কোনো পথ খোলা রইল না সামিরার ডন লুসিদের। রক্ত সম্পর্কে কি বললেন ডোম সিকান্দার, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সালমান শাহর মরদেহে রক্তে দাগ দেখার অভিযোগ করেন তার মা। এ নিয়ে কথা বলেন ময়নাতদন্তের দায়িত্বে থাকা মর্গ সহকারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ সহকারী মোহাম্মদ সেকেন্দার বলেন, ওই সময় গলায় যে দাগ ছিল সেগুলো নোট করা হয়।
পুরো বডির সিমটম নোট করার পর নিখুঁতভাবে ডাক্তার ময়না তদন্ত করেছেন। পোস্টমর্টেমে আমাদের যেখানে যেখানে নিয়ম কাটার সেটা করে সম্মানের সহিত সেলাই করে দিয়েছি। মরদেহে রক্ত থাকার বিষয়ে এই মর্গ সহকারী বলেন, মৃত্যুর আগে রক্ত থাকলে সেটার ছবি নিশ্চয়ই আছে, কেউ যদি তুলে থাকে ওইটা একটা ডকুমেন্ট, আর ময়না তদন্তের পর রক্ত লাগলে এইটাতে কিছু করার নাই। এদিকে 1997 সালে এক আসামির জবানবন্দি ঘিরে মামলা নতুন মোড় নিয়েছে। মামলার 11 নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ জানান, সালমানকে হত্যার পর অপমৃত্যুর ঘটনা সাজানো হয়েছে। হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথাও স্বীকার করেন রেজভি। পুলিশ বলছে, সামিরা ও ডন দেশে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা না গেলেও তদন্ত চলছে। ডিএমপির মিডিয়া সেলের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে এজাহারে নাম রয়েছে তদন্তের স্বার্থে আমরা তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। অবস্থান শনাক্ত করতে পারলে হয়তো আমরা তাদের কাছ থেকে মামলা তদন্তের জন্য তথ্য সংগ্রহ করতে পারব। এক্ষেত্রে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গেও বেঁচে ছিলেন চিত্রনায়ক সালমান শাহ। সম্প্রতি এমনই দাবি করেছেন নায়কের মা নীলা চৌধুরী। দীর্ঘ 29 বছর ছেলে হত্যার বিচারের দাবি করা এ মা এবার বিশেষ সাক্ষাৎকারে নায়কের মরদেহ ও ময়না তদন্ত নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন। সালমান শাহর মৃত্যুর দিনের কথা মনে করে সংবাদ মাধ্যমে নীলা চৌধুরী দাবি করেন, সুপরিকল্পিতভাবে তার ছেলেকে শেষ করেছেন ঘাতকরা। ছেলের মৃত্যুর খবর পেয়ে যখন ওই ফ্ল্যাটে ছুটে যান, দেখেন অন্য দিনের চেয়েও বেশি পরিপাটি ছিল ওই দিনের ফ্ল্যাট। এটা কিভাবে সম্ভব বলে প্রশ্ন ছোড়েন সালমানের মা। আলাপচারিতার এক পর্যায়ে নীলা চৌধুরী বলেন, ইমনের ফ্ল্যাটের ওই দালানে আজিজ ভাইয়ের একাধিক ফ্ল্যাট ছিল। ছেলের নিথর দেহ যখন দ্রুত হাসপাতালে নিতে চেষ্টা করি, তখন আজিজ ভাইয়ের ফ্ল্যাটের রীতা ও ইয়াসমিন নামে দুজন আমার পথ আগলে দাঁড়ায়। বলে, কে তুমি? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আমি তখন তাদের বলি, তুমি কে? আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে কথা বলার? নীলা চৌধুরী আরও বলেন, লিফট তখন নিচে নামে না, সময় নষ্ট করার চেষ্টা করেছিল তারা। অনেক কষ্টে নিচে আসি। নিচে এসে বাদল খন্দকারকে দেখতে পাই। ওই দিন রাতে অনেক লোক ইমনের ফ্ল্যাটে ছিল, খাওয়া দাওয়া হয়েছিল। এত মানুষের ভিড়ে আমার ছেলে অপমৃত্যু করল কিভাবে? ক্ষোভ প্রকাশ করে সালমান শাহর মা বলেন, প্রথমে ওর নিথর দেহ নিয়ে হলি ফ্যামিলি যাই। আমি একজন রাজনীতিবিদ, আমাকে সবাই চেনে সম্মান করে, কিন্তু সেদিন আমার ডাকে কেউ সাড়া দেয়নি। জোর করে একজন ডাক্তারকে ডেকে আনি। তিনি বলেন, অ্যাম্বুলেন্স আছে, আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান, ওনার ট্রিটমেন্ট এখানে হবে না। এরপর অভিনেতার মা বলেন, ঢাকা মেডিকেল যখন যাই তখন ইমনের কোনো কিছু পরীক্ষা না করেই বলা হলো মারা গেছে। ময়না তদন্ত করার আগে ইসিজি করতে হয়, এক্স রে করতে হয়, কিছুই এরা করেনি। মর্গের এক সালমান ভক্ত ওর নিথর দেহ দেখে বলে, সালমান তো মরে নাই। তখন ওকে ওরা বলে, তাড়াতাড়ি সেলাই কর, তা না হলে তোর আমার মৃত্যু এভাবে হবে। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি চিকিৎসকদের কাছে জানতে চাই, আমার ছেলেকে যখন কাঠের বাক্সে তুলল তখন আমি তো অনেক দূরে, আমাকে ওকে ধরতে দেওয়া হয়নি, কিন্তু আমি দেখেছি সাদা কাপড়ের মধ্যে লাল রক্ত। এটা কেন? মৃত কারো রক্ত কি লাল হয়? কেন পালস চেক না করে বলা হলো সালমান মারা গেছে? আমার তাই এখনো মনে হয় মর্গেতেও বেঁচে ছিল আমার ছেলেটা। 1996 সালে 6 সেপ্টেম্বর রাজধানী নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ। তার মৃত্যুকে স্ত্রী সামিরা হক আত্মহত্যা দাবি করলেও নায়কের মা, বাবা ও পুরো পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে মারার অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লিও ওরফে লুসি দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। লুসি মামলার এজাহার নামেও 3 নম্বর আসামি। মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। এর আগে 27 অক্টোবর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান। নায়িকা শাবনূরকে কেন আরো 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজবেন্ড যখন শুটিংয়ে যেত ওইখানে যায় বসে থাকতা? ওনার মনোভাবটা কি ছিল যে আমি যখন তারে পাবো না তাহলে কেউই তারে পাবে না, শাবনূরও তাকে পাবে না। ওনার হয়তো ধারণা ছিল যে শাবনূরকে সালমান ভাইয়া বিয়ে করে নারী নামের কলঙ্ক, ঘৃণ্যতম কাজ, ইতিহাসের বর্বরতা, মানে ইতিহাসের সবচেয়ে বর্বরতাময় কাজ উনি করছে। ওনার যদি ভালো না লাগতো উনি সেপারেশনে চলে যেতে পারতো, সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো, কিন্তু উনি হত্যাটা করলেন না। দীর্ঘ 29 বছর পর বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে আসলে নেওয়া হয়েছে। এরপর থেকেই সবার একটাই দাবি যে এই মৃত্যুর রহস্য আসলে উন্মোচন হোক। তো আমরা এই মুহূর্তে আছি এফডিসিতে, সেখানে সালমান ভক্তরা, বেশ কয়েকজন সালমান ভক্তকে আমরা পেয়েছি, তাদের সাথে আমরা কথা বলবো, আসলে তারা কি চাইছেন এবং তারা কি বলছেন সেটা আমরা জানবো। এই যে আপনারা এখানে আছেন, আমরা দেখছি যে বলছিলেন যে সকাল থেকে এখানে অবস্থান করছে, কি বলবেন নতুন করে আসলে 29 বছর পরও এই যে আপনাদের প্রিয় নায়ককে নিয়ে যে এই আবেগ বা এটি নিয়ে আসলে কি বলবেন?
ধন্যবাদ। সেটা হচ্ছে দেখেন 29 বছর কিন্তু অলরেডি পার হয়ে গেছে শুধুমাত্র অপমৃত্যু মামলা থেকে এটাকে হত্যা মামলা রূপান্তর করতে এত বছর সময় গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হত্যা মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছেন, প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা হক, সাবেক স্ত্রী, তো উনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আমাদের ভক্তদের পক্ষ থেকে দাবি দেওয়া। যদি অতি শীঘ্রই এটা অ্যারেস্ট করা না হয় আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ভক্তবৃন্দ থেকে প্রয়োজনে মানববন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলিই করব। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আসলে মামলা হয়েছে আমরা দেখেছি, সেই মামলা যারা আসামি প্রধান আসামি করা হয়েছে সামিরা, তার স্ত্রীকে, সেই সাথে ডন আছেন আরো বেশ কয়েকজন, আজিজ ভাই। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম দেব, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।